এবং লাভবান খুব বেশি। আল্লাহর রহমতে একটা এই যে আমাদের কাছে যে ফল, এখন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি খালি একটু বলেন যে আপনার এখানে আয় এবং ব্যয় এটার ব্যবধানটা কিরকম? এটা ব্যবধান ওরা পুঁজি হচ্ছে অল্প, কিন্তু ইনকামের পরিমাণটা হচ্ছে অনেক বেশি। কেন হয়েছে, আমার এই কাঁঠাল এবং হয়েছে এই লটকন আমার প্রতি বছরে আল্লাহর রহমতে 3 থেকে 3.5 লাখ, 3,20,000, 2,80,000 এরকম আর আমার ইনকাম আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ব্যাপক পরিমাণ, কিন্তু আমাদের কম, এখানে ইনভেস্ট কম। ধরেন সব মিলিয়ে আমার এখানে 20,000 টাকা আমার ইনভেস্ট। প্রিয় দর্শক, নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইলিয়াস আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠায় দাঁড়িয়ে আছে বেশ কিছু ফল, সাথে জাতীয় ফল কাঁঠাল। কিন্তু এই কাঁঠাল সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেবার তেমন কিছু না থাকলেও কথা বলতে যাচ্ছি সেটা খুবই আকর্ষণীয় হতে চলছে। দেখুন, আমি হাত দিয়ে আপনাদেরকে এখন একটা ফল দেখাচ্ছি। এই মুহূর্তে ফলটা কাঁচা, তবে এই কাঁচা ফলটা যে কি এটা হয়তো অনেকে দেখা মাত্রই জানতে নাও পারেন। যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এর নিয়ে বিস্তারিত আলোচনা সেটা এখন হতে যাচ্ছে। আলোচনায় আছি আমি, ইলিয়াস আমিন। দেখতে থাকুন এই সুন্দর বাংলার প্রতিবেদন। আমরা ইতিপূর্বে প্রতিবেদনে জানিয়েছি দেশের যে সকল পতিত জমি, যেই জমিগুলি কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না, এরকম পরিত্যক্ত জমি নিয়ে, তো সেখানে আপনারা কোনো না কোনো কাজে লাগাবেন, সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এখন কথা বলার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে লটকন, এটা প্রচুর পরিমাণে ধরে। এই গাছটা লাগানোর পরে খুব বেশি পরিচর্যার বিষয় নাই এখানে। আপনাকে নিয়মিত পানি দিতে হবে, সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, তারপর যত্ন করতে হবে, এরকম কোনো কাজ এখানে নেই। কিন্তু এরপরেও কিন্তু আপনাকে ভরপুর ফলন দিবে এবং বাজারেও বেশ চড়া দাম, যেটা রীতিমতো আপনাকে মুগ্ধ করবে। 100 টাকার উপরে প্রতি কেজি এই লটকন ফলের মূল্য আপনি পাবেন। আর সেটা পাবেন কোনো রকম পরিশ্রম কিংবা কীটনাশক ব্যবহার ছাড়াই। এখানে আরেকটা মজার বিষয় দেখুন, গাছে বিশ্রাম নিচ্ছে বেশ কিছু মুরগির বাচ্চা, যেটা আপনাকে রীতিমতো অবাক করে দিচ্ছে যে এটা যে আপনাকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, স্বস্তি দেয়, এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে লটকন গাছের মাথায় উঠে মুরগির বাচ্চারা আরাম করতেছে। এটা সচরাচর দেখা যাবে না। আমার মনে হয় যে এই ভিডিওতে প্রথম আশ্চর্য করার মতো একটা রূপ আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। চলুন এই বিষয় সম্পর্কে আপনাদেরকে আরো কিছু ধারণা দিই। তা হচ্ছে লটকন যারা বাগান করে থাকে বাণিজ্যিক আকারে, তারা এখান থেকে ব্যাপক লাভ করতে পারে। কেননা এই যে আমার পিছনে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা লটকনের বাগান। এখানে বেশ কয়েকটা গাছ আছে, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফলও দিয়েছে। এই ফলটা তারা নির্দিষ্ট সময় যখন পাক ধরবে তখন তারা বাজারজাত করবে। প্রচুর পরিমাণে এখানে অর্থ আসবে, কিন্তু এই অর্থ আসার পেছনে তার প্রচুর পরিমাণে তেমন কোনো ব্যয় করতে হয়নি। কারণ যেই জমিটা এখানে পড়ে আছে, এই জমিটা সে চাইলে অন্য কাজেও ব্যবহার করতে পারবে। আর ফল তো দিচ্ছেই, আমরা অক্সিজেন পাচ্ছি, ছায়া পাচ্ছি, প্রকৃতির সৌন্দর্য পাচ্ছি, লটকন পাচ্ছি, অর্থ পাচ্ছি, পরিবারের পাচ্ছি, পাশাপাশি অর্থ উপার্জনের জন্য বাজারজাত করার এক সময় কাজে লাগানোর অপশনও খুঁজে পাচ্ছি। এত কিছু পাচ্ছি, এর বিনিময়ে আমাদের যদি কিছু হারাতে হয় তা কিন্তু এখানে উল্লেখযোগ্য তেমন নেই। প্রচুর পরিমাণে আপনাকে অর্থ ব্যয় করে এই কাজটা করতে হবে, এরকম কোনো দৃশ্য এখানে আপনাদেরকে দেখাচ্ছি তা কিন্তু না। চোখে পড়ার মতো এই যে দৃশ্য, সেটা আপনাকে আমাকে আমাদের কাছের এই যে বাগানটা, এই আমরা প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম যে বাগানটা আপনার। জি হ্যাঁ, এটা আমার। তো এখানে দেখলাম প্রচুর পরিমাণে ফল ধরছে এবং মুরগির বাচ্চারাও এখানে আরাম করতেছে, মানে বেশ স্বস্তিদায়ক জায়গাটা। এই যে লটকন গাছগুলো আপনি এখানে লাগাইছেন, এখানে কি পরিমাণ খরচ হয়েছে আর কি পরিমাণ আয়, এই বিষয়টা যদি আপনি একটু ধারণা দিতেন, তাহলে নতুন যারা উদ্যোক্তা তারা হয়তো এই বিষয়ে আগ্রহটা বাড়াতো। ধারণা হচ্ছে এই লটকন প্লাস যে কাঁঠাল, এখানে একটা অল্প একটা সীমিত একটা প্রজেক্ট, এবং হয়েছে যে খুব অল্প একটা ইনভেস্ট এবং লাভবান খুব বেশি। কিভাবে আপনাকে বলাই, এই আল্লাহর রহমতে একটা এই যে আমাদের কাছে যে ফল। এখন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি খালি একটু বলেন যে আপনার এখানে আয় এবং ব্যয় এটার ব্যবধানটা কিরকম? এটা ব্যবধান পুঁজি হচ্ছে অল্প, কিন্তু ইনকামের পরিমাণটা হচ্ছে অনেক বেশি। কেন হয়েছে, আমার এই কাঁঠাল এবং হয়েছে এই লটকন আমার প্রতি বছরে আল্লাহর রহমতে 3 থেকে 3.5 লাখ, 3,20,000, 2,80,000 এরকম আর আমার ইনকাম আসে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ব্যাপক পরিমাণ, কিন্তু আমাদের কম, এখানে ইনভেস্ট কম। ধরেন সব মিলিয়ে আমার এখানে 20,000 টাকা আমার ইনভেস্ট, জমির বাইরে। হ্যাঁ জমির বাড়িতে 20,000 টাকা ইনভেস্ট হয়েছে। এরপরে মনে করেন নিজে শ্রম দিয়ে এবং হচ্ছে আজকের আল্লাহর রহমতে এই ফলাফল এগুলো দেখা যাচ্ছে। এবং শুধু এটা না, প্রতি গাছে এত পরিমাণ লটকন হয়েছে, মনে হইতেছে গাছ মনে হয় ভেঙে যাবে এরকমের পরিমাণ। যখন পাক ধরবে তখন এটা তো আরো বেশি দেখা যাবে। যাচ্ছে আমাদের এই পরিমাণ। যাই হোক, আপনাকে আরো আমি সময় দিতাম, আমার একটু ব্যস্ত, আমার একটা জায়গায় যেতে হবে আর কি। তো ঠিক আছে, ভালো আপনাকে থাকবেন। অনেক ধন্যবাদ জি, জি। আপনাকে সময় দেওয়ার জন্য। ওকে, ঠিক আচ্ছা। আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম এই লটকন গাছ এবং কাঁঠাল গাছের মালিক যিনি, তার সাথে তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই গাছগুলো এখানে রোপণ করতে তার এই জমির বাইরে শুধুমাত্র 20,000 টাকার মতো তিনি খরচ করেছিলেন। আর এখান থেকে এখন এই কয়েক বছরের মাথায় এসে প্রতি বছর 2, 2.5 এবং 3 লাখ টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করা সম্ভব। আপনিও চাইলে এরকমের অন্য কাজে এই জমিটাকে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যদি এরকম ফলজ কিছু গাছ আপনি রোপণ করেন, তাহলে এখান থেকে প্রতি বছর আসবে ব্যাপক একটা সুব্যবস্থা, অর্থের যোগানদাতা। তো যারা দেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গার মালিক, কিন্তু আপনাদের জমি আছে, কিন্তু জমিটাকে আপনারা অব্যবহৃতভাবে রেখে দিয়েছেন, যদি তাই হয় তাহলে আপনারা আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন এরকমের ইত্যাদি ফলজ যে সকল গাছ, এবং পাশাপাশি আমি আরেকটি কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে ঔষধি গাছ। এ জাতীয় গাছ আপনারা রোপণ করে আপনারা এই দেশটাকে অক্সিজেনের প্রয়োজন পূরণ করতে ভূমিকা রাখতে পারেন। অর্থের ব্যাপক যোগান দিতে গিয়ে এ ধরনের গাছ, সে ব্যবস্থাটাও এখানে আপনি রাখতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনি এবং দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আসুন প্রকৃতির সবুজায়ন দিয়ে আমরা গোটা দেশকে সাজাই, ফল, পুষ্টি এবং ছায়া আর অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করি আমাদের বাংলাদেশটাকে, এবং একটা বাংলাদেশ উপহার দিই। কোনো অব্যবহৃত জমি, পরিত্যক্ত জমি রাখবো না, কোনো না কোনো কাজে জমিকে ব্যবহার করব, আর জমির কাছ থেকে আমরা আদায় করে নেব যেটা সবচাইতে বেশি প্রয়োজন, অক্সিজেন, টাকা, স্বস্তি, শান্তি। সেজন্য দেখতে থাকুন সুন্দর বাংলা চ্যানেলের প্রত্যেকটা প্রতিবেদন। ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।